আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি ড্রাগন বাগানের পাশে ঠিক একটা রুমে। তার কারণ হচ্ছে ড্রাগন নামানোর পরে বাসায় চলছে। তো দেখতে পাচ্ছেন দুইটা ড্রাগন আমার হাতে। এটা আনুমানিক হয়তো 200 থেকে 250 গ্রাম ওজন হতে পারে এক একটা। তো আপনারা কিন্তু বাজারে অনেক বড় বড় ড্রাগন দেখতে পাচ্ছেন, 400 গ্রাম, 500 গ্রাম, 700, 800 গ্রামও পাচ্ছেন। তো আসলে প্রাকৃতিকভাবে এত বড় ড্রাগন হয় কি না, বা আসলে কি এত বড় প্রাকৃতিকভাবে হওয়া সম্ভব, না কৃত্রিমভাবে অনেকে করছে, এটা আপনারা অনেকেই শুনতে পাচ্ছেন বা বিভিন্ন মিডিয়াতে দেখছেন। তো আজকে আমি যিনি ড্রাগনের সাথে সম্পৃক্ত আছেন বা অনেক দিন থেকে চাষাবাদ করছেন তার মুখ থেকে জানবো যে আসলে কি এত বড় করা সম্ভব কিনা প্রাকৃতিকভাবে। তো তিনি যা বাছাই করছে ড্রাগন, আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি বিভিন্নভাবে আসলে ক্যাটাগরি করছে আর কি, ছোট বড় কালার অনুযায়ী গ্রেডিং করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো বাস চমৎকার, তো দেখছি আপনার ড্রাগন হয়েছে একবারে পরিপূর্ণ, দেখতে অনেক ভালো লাগছে। জি তো ভাই। বিষয় হলো যে আমরা কিন্তু বাজারে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক বড় বড় ড্রাগন, বিশেষ করে 400, 500, 700, 800 গ্রামও পাওয়া যাচ্ছে। কিন্তু আমি এই আপনার বাগানে এসে একটা উপলব্ধি করলাম যে খুব বেশি দেখতে পাচ্ছি না বড়, জাস্ট হয়তো বা 300 গ্রাম বা 250 গ্রাম হতে পারে। তো আসলে কি প্রাকৃতিকভাবে এত বড় ড্রাগন হওয়া কি সম্ভব? আপনি তো প্রায় মনে হয় অনেক দিন থেকে এই ড্রাগনের জগতে আছেন। তাও আমার আপনি কতদিন থেকে আছেন? আমি 5 বছর থেকে ড্রাগন চাষ করছি। তো এই বিষয়টা একটু কি ক্লিয়ার করবেন যে আসলে কি ঘটনা? এই ঘটনাটা হচ্ছে, আমি গত বছর থেকে শুনলাম একটু সামনে। যে আপনার মার্কেটে টনিক বের হয়েছে, যে টনিকটা দিয়ে স্প্রে করলে বা পুশ করলে এটা দিয়ে আপনার ড্রাগনটাকে 700, 800, 500, এটা আপনার হলো তাদের সর্বনিম্ন 500, 700, 800 পর্যন্ত সর্বোচ্চ তাদের সাইজ হয়ে থাকে। মানে একটা ড্রাগনের ওজন হবে। এটা মানে প্রাকৃতিকভাবে তো সম্ভবই এটা না। প্রাকৃতিকভাবে সম্ভবই না। হ্যাঁ, তো যদি কেউ- আপনার এই যে 5 বছর সময়ে আপনি সর্বোচ্চ কত বড় ড্রাগন পেয়েছেন আপনার বাগানে? আমরা যদি 20 ক্যারেট মাল কাটি, এর ভিতরে হয়তো 4 ক্যারেট আপনার হয়তো 300, 350, 400 বের হয়। মানে 400 খুব রেয়ার। রেয়ার খুব। আর আপনার হলো 200, 250, এটা খুব বেশি পাওয়া যায়। আর কি একবারে সচরাচর পাওয়া যায় আর কি। 150, যেটা অরিজিনাল ড্রাগন সেটা হচ্ছে 150, 200, 250, 300, এটা স্বাভাবিক। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান সময়ে যেহেতু ড্রাগন এটা কিন্তু আমাদের দেশে ফল না, তারপরেও আমাদের দেশের মানুষ একটি অনেক আগ্রহ সহকারে এটাকে গ্রহণ করেছে, কিন্তু এই যে একটা সুবিধাভোগী চক্র এদের একটা বাধা নষ্ট করার চেষ্টা করছে। তো আপনি জানতে চাচ্ছি যে আসলে যে প্রাকৃতিক ড্রাগন এবং যারা টনিক বলছেন যে এই যে বড় করছে, এটার চিনার উপায়টা কি আপনি কি যদি বলতেন বা আপনার টনিক ড্রাগনটা আমি বাজারে এখন পর্যন্ত যেটা দেখছি, আমার এই ড্রাগনটা দেখেন যে পুরো অংশটা কিন্তু লাল, কোনো সবুজ নেই। জি। আর টনিক ড্রাগনটার কিছু অংশ সবুজ থাকে, আর তার চারি সাইডটা একটু হালকা গোলাপি থাকবে, আর কিছু অংশটা সবুজ থাকবে। জি। এবং তার আকারটা হবে 700 থেকে 800, সর্বোচ্চ 900 পর্যন্ত গিয়েছে, 500 গ্রামের যে সর্বনিম্ন। আর টনিক ড্রাগনটার খোসা হবে মোটা, আর ভিতরটা হবে গরু জবাই করার মতন কালো একটা রক্ত হয়। রক্তটা জবাই করার কিছু রেখে দিলে কালো হয়, তো ভিতরটা কাটলে কালো হবে। এবং এই অরিজিনাল ড্রাগনটা যে আপনি স্বাদটা পাবেন খেয়ে, সেটা আপনি কিন্তু ওই টনিক ড্রাগনটা খেলে স্বাদটা পাবেন না। এবং এটা আমি শুনেছি যে টনিক ড্রাগনটা খেলে নাকি মানব দেহের জন্য অনেক ক্ষতিকর। কেউ যদি রেগুলার খায় তার জন্য আপনার শরীরে আপনার বিভিন্ন রোগের বাসা বাঁধবে। আর এই অরিজিনাল ড্রাগন আপনি খাবেন, এটা যদি আপনার শরীর দুর্বল থাকে বা আপনার শারীরিক দুর্বলতা থাকে, সেই ক্ষেত্রে আপনার এটা খেলে আপনার জন্য উপকার আছে। তবে একটা বিষয় যে এই ধরনের একটা যে প্রচলিত বা যে অসাধু ব্যবসায়ীরা এটা করছে, এটার কারণে কিন্তু অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে ড্রাগন থেকে। কিসের জন্য মুখ ফিরিয়ে নিচ্ছে তারা কিনছে না, একটা আতঙ্ক বা ভয় বিরাজ করছে। তো আরেকটা বিষয় আপনাকে বলি যে যারা যদি আপনি যেহেতু বললেন যে টনিকের বিষয়টা, আমি যতটুকু জানি যে অনেকে যে জৈব বালাইনাশক বা জৈব বৃদ্ধির জন্য অনেকে স্প্রে করে, এটা কি আসলে স্প্রে করে কি পরিমাণ বৃদ্ধি করা সম্ভব না? এটা প্রাকৃতিকভাবে হয় নাকি? এটা কৃষি অফিসেরা যেটা আপনার ওই যেসব ভিটামিনগুলো লিখে দেয়, যেটা আপনার গ্রহণযোগ্য আছে, সেগুলো দিলে আপনার হয়তো 300, 350 হতে পারে। ওটা তো হয়তো ক্ষতি করে না, ক্ষতি করবে না। এটা তো আপনার যেভাবে আমরা ধান চাষ করি, যেভাবে ফসল চাষ করি, বাগানে বীজ দিই, কপিতে বীজ দিই, এই ধরনের বীজ যেগুলো আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি কীটনাশক, ওই এটা জাস্ট কীটনাশক না, একটা আর কি প্রাকৃতিক ভাবেই ফল বৃদ্ধি করার জন্য যেগুলো আমরা ইউজ করে থাকি আর কি। ওটা আমি শুনেছি যে আপনার টনিক যেটা, সেটা নাকি ইন্ডিয়া থেকে আসে, বিভিন্ন আপনার ইয়াতে, যেমন যে ঝিনাইদহ, যশোর, এইসব জেলায় নিয়ে আসে ওই দিক থেকে বেশি এই মালটা আসে। আমাদের রাজশাহীর স্থায়ী যারা আপনার চাষি,
এরা এগুলো ব্যবহার তেমন করে না। মানে আপনারা রাজশাহীতে যারা আমরা মানে বিশেষ করে এগুলো উৎপাদন করছি তারা তো ফ্রেশ একটা কোয়ালিটি Fresh, আমরা fresh। পাচ্ছি। তো হ্যাঁ হ্যাঁ, যদি কেউ আপনার এই বাগান থেকে নিতে চায়, কিন্তু এমনটা না যে আপনার রাজশাহীতে পাওয়া যাচ্ছে না, সেটা না কিন্তু। মানে বিষয় হলো যে ওই বিভিন্ন দিক মানে থেকে এখন চলে আসছে যেহেতু আর কি। যোগাযোগ ব্যবস্থা ভালো, আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গা থেকে চলে আসছে। তার মানে আপনি একটা জিনিস কিন্তু এই চলে আসার কারণে আমরা যে প্রথম যখন 5 বছর আগে আমরা এই ড্রাগনটা বিক্রি করি মার্কেটে, তখন পাইকারি পেয়েছিলাম 700 টাকা। জি মানে প্রথম যখন শুরু করে প্রথম যখন শুরু করি, আর এই ড্রাগনটা এখন আমি পাইকারি পাচ্ছি মনে করেন 120 টাকা 30 টাকা। তাই তো আপনাদের লস হইতে পারে। তো এটা আমাদের যেহেতু 10 বছরের প্রজেক্ট, কোম্পানির প্রজেক্ট, এখন লাভ লস এটা আমরা বলতে পরে হবে পারছি আর না। কি, এখন মানে পরে হিসাব হবে। হিসাব করছেন না আপনারা, এখন রানিং তো অবস্থা আমরা অনেকটা কম পাচ্ছি এই বিষয়ে। তার মানে দাম কম। আর আমরা যেমন এই ড্রাগনটা বিক্রয় করে কম পাচ্ছি, সেরকম এই আপনার ওই টনিক ড্রাগনটা মার্কেটে আসার কারণে কাস্টমার নিজেও প্রতারিত হচ্ছে। তার মানে আপনি যে দাম কমে যাওয়ার পিছনে কি বড় কারণ দেখছেন? দাম কমে যাওয়ার কারণ হচ্ছে আমরা যখন মার্কেটে যে এটা এখন বর্তমানে 120 টাকা 30 টাকা পাচ্ছি, এই টনিক ড্রাগনটা দেখলাম যে খড়খড়ি বাইপাসে বা বিভিন্ন জায়গাতে আপনার ওই সিন্ডিকেটররা দিচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, তো আপনার ওই 70 টাকা 80 টাকায় পাইকারি দিয়ে দিচ্ছে, ওরা 130 টাকায় বিক্রি করতেছে। তাহলে আমি যে এটার মাল আমি যদি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যদি আমাদের বাগানের পরিমাণ বেড়ে যায়, তারপরে আমরা এটা 300 টাকার নিচে আশা করি না আমরা কখনো। কিন্তু সেটা বড় সমস্যা হচ্ছে যে টনিক দিয়ে যেটা টনিকটা বাজারে প্রবেশ করার কারণে আমরা প্রকৃত দামটা পাচ্ছি না। আমরা এটা আসলে প্রকৃত যারা কৃষক, এটা বঞ্চিত হচ্ছে এই দাম থেকে। এটা আসলে একটা প্রতিকার করা উচিত। প্রতিকার বলতে এটা রাষ্ট্রীয়ভাবে যারা ভোক্তা অধিকার সংরক্ষণ আছে, তারা মার্কেটের যদি যাচাই করে, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে যে টনিক ড্রাগনটা যদি তারা বন্ধ করতে পারে, তাহলে আমরা হয়তো উপকৃত হব। তা আমি একটা জিনিস বলছি যে যদি কেউ ফ্রেশ আপনাদের বাগান থেকে নিতে চায় ড্রাগন, সেক্ষেত্রে কি দেওয়ার সুযোগ আছে? তো হ্যাঁ, দেওয়ার সুযোগ আছে। স্থানীয়ভাবে কেউ আসলে হয়তো দিতে পারবে, তার মানে আপনাদের বাগানে এসে অনেকে নিতে পারবেন। নিতে পারবে। সম্মানিত দর্শক, শুনলেন তো যিনি দীর্ঘ 5 বছর ধরে এই ড্রাগনের সাথে সম্পৃক্ত আছেন, তিনি বললেন যে আসলে বাজারে যে আপনারা 400 500 600 গ্রাম ড্রাগন দেখে কিনে নিচ্ছেন, বুঝতে পারছেন যে এত বড় সম্ভাবনা প্রাকৃতিকভাবে, তিনি যেহেতু 5 বছর থেকে এই জগতে সম্পৃক্ত, তার অভিজ্ঞতা দীর্ঘ 5 বছরের। তো অবশ্যই আপনারা চাইলে অত বড় ড্রাগন দেখেন তবে অবশ্যই কিনবেন না। আপনারা দেখে শুনে মাথার এই 200 250 300 ধরনের ড্রাগনের চেষ্টা করবেন। আর একটা বিষয়, যদি আপনারা যদি কেউ চান যে ড্রাগন বাগান থেকে নেবেন, তো আপনারা নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।